বুঝতেও পারে না। আপনারা কি আমার কথা বুঝতে পারতেছেন? তাহলে মানুষের মরণ হবে, মরতে হবে, আল্লাহ পাকের সামনে কিয়ামতের ময়দানে দাঁড়াতে হবে। রাজশাহীবাসী একটু খেয়াল করে শুনি, আল্লাহ পাক বলেন ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। আল্লাহ পাক বলেন কিয়ামতের দিবসে যখন আল্লাহর সামনে দাঁড়াবে, তোমাদের সম্পদ, তোমাদের সন্তানাদি কোনো উপকারে আসবে না যদি আল্লাহ পাকের দরবারে একটা রোগমুক্ত নিরাপদ কলব নিয়ে হাজির হতে পারো। এটাই আল্লাহ পাকের দরবারে তোমাকে জান্নাতে যাওয়ার ওসিলা হয়ে যাবে। বোঝে নেবা, কলব যদি একটা পবিত্র আত্মা নিয়ে আল্লাহর সামনে দাঁড়াতে পারো, তাহলে এই আত্মা, পবিত্র আত্মা নিয়ে দাঁড়ানোর কারণে আল্লাহ তোমাকে জান্নাত দিবে। তোমাদের সন্তানাদি সম্পদ কোনো উপকারে কিয়ামতে আসবে না। কি উপকারে আসবে? পবিত্র একটা আত্মা, পবিত্র একটা কলব। এখন এই ব্যাপারে কিছু কথা বলবো, আপনারা শুনবেন ইনশাআল্লাহ। মানুষের দেহের দুইটা ভাগ, একটা হলো বাহ্যিক আর একটা হলো আভ্যন্তরীণ। বাহ্যিক হলো শরীরের বাহিরের অংশ, যেগুলো নাক, কান, চোখ, মুখ, হাত, পা, এগুলো বাহিরের অংশ, শরীরের অংশ। অভ্যন্তরীণ জিনিসটা হলো নফস, রূহ, কলব, যেটা আল্লাহ পাক ব্যবহার করেছেন। তিনটা অঙ্গ ভিতরে আছে। আল্লাহ পাক বলেন কেউ যদি পবিত্র একটা কলব নিয়ে আল্লাহর সামনে দাঁড়াতে পারে, তাহলে সে জান্নাতে যাবে। বোঝেন, মানব দেহের রাজধানী হলো কলব। মানব দেহের রাজধানী কি? কথা বলে না। মানব দেহের রাজধানী কি? কলব। বুঝেন, আমাদের বাংলাদেশের রাজধানী কোনটা? ঢাকা। যদি কোনো শত্রু দেশ যদি আক্রমণ করে, প্রথমে রাজধানী শহরে আক্রমণ করে। কেননা রাজধানী যদি দখলে এসে যায়, তাহলে দেশ দখলে এসে যায়। শয়তান মানুষের ওপরে আক্রমণ করতে প্রথমে কলবের ওপরে আক্রমণ করে। যদি কলবটা শয়তানের কন্ট্রোলে নিতে পারে, পুরো বডিটা শয়তানের কন্ট্রোলে চলে যায়। এজন্য দেহের বাহ্যিক অঙ্গের যেরকম চিকিৎসা করা দরকার, তার চাইতে বেশি দরকার হলো কলবের চিকিৎসা করা। কারণ আপনার হাত পা সুস্থ আছে, দেহ নাক কান সব সুস্থ আছে, তারপরেও মরা লাগবে কি না? লাগবে। কিন্তু কলবের মরণ নাই, এটা হলো শুধু স্থানান্তর হয়। রুহুটা এখান থেকে ঊর্ধ্ব জগতে যায়, নাই নিম্ন জগতে যায়। কিয়ামতের ময়দানে এটা আল্লাহর সামনে দাঁড়িয়ে যাবে। তাহলে এই দেহের চাইতে কলবের দাম একটু বেশি, নাকি বলেন? কথা বলে না, বেশি না? এবার বোঝেন, কলবটাকে রোগমুক্ত করতে হলে কি করতে হবে? আল্লাহর হাবিব বলেন কলবের বড় বড় 5টা রোগ হয়। জোরে বলেন, কয়টা? প্রথম নাম্বার রোগ হলো শিরিক ও কুফর। কলবের ভিতরে শিরিক ও কুফর যদি এসে যায়, আমার বাপজি জীবনে নামাজ পড়েছেন, রোজা রেখেছেন, হজ করেছেন, যাকাত দিয়েছেন, তাসবিহ তাহলিল যা করেছেন, যদি আল্লাহর সাথে কাউকে শরিক করে থাকেন, যদি শিরিক করে থাকেন, আপনার সব আমল বরবাদ হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। রসুল বলেন কলবের প্রথম রোগ হলো শিরিক। যদি কলবে ঢোকে, কলব নষ্ট হয়ে যায়। আর এটা থেকে বাঁচার জন্য নবী বলেন বেশি বেশি জিকির করবা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আল্লাহর হাবিব বলেন জিকির করিতে করিতে যাহার জিহ্বা তরুতাজা থাকিবে, কিয়ামতের ময়দানে হাসিতে হাসিতে আল্লাহর জান্নাতে যাবে। নবীজি বলেন প্রথম রোগ হলো শিরিক। বুঝেন বাজান, ধরব কিন্তু আমি। প্রথম রোগ হলো শিরিক, যা কলবে হয়। এটা থেকে বাঁচার জন্য আমল হলো বেশি বেশি কি পড়া? কি পড়া? কোন জিকির? মাশাআল্লাহ। দ্বিতীয় নাম্বার রসুল বলেন আর 4টা রোগ দেহের 4টা জিনিসের কারণে হয়। মানব দেহটা 4টা জিনিসের সমন্বয়ে গঠিত। একটা হলো আগুন, আর একটা হলো পানি, আর একটা হলো বাতাস, আর একটা হলো মাটি। মানব দেহের ভিতরে আগুন আছে, পানি আছে, বাতাস আছে, মাটি আছে। 4 রঙের মশলা দিয়া আল্লাহ পাক দেহটাকে সৃষ্টি করেছে। আগুন ভিতরে থাকার কারণে আগুনের একটা স্বভাব হলো, আগুন যখন জ্বালায়া দেন,
আগুন কি নিচের দিকে যায় না উপরের দিকে ওঠে? আগুনের স্বভাব হলো উপরে ওঠা। এজন্য মানুষের ভিতরে আগুন থাকার কারণে মানুষের ভিতরে তাকব্বুরি আসে, মানুষের ভিতরে অহংকার আসে। চলতে গেলে বুক উঁচু করে হাঁটে, মাথা উঁচু করে হাঁটে, বড় গলায় কথা বলে। এমন মানুষ কি সমাজে নাই? আল্লাহর হাবিব বলেন দেহের ভিতরে আগুন থাকার কারণে ভিতরে অহংকারী ভাব এসে যায়। যদি এই ভাবটা দূর করতে চাও, আল্লাহর হাবিব বলেন 5 ওয়াক্ত নামাজ পড়বা। কারণ মানুষ যখন অহংকার করে কপাল তার উঁচুতে রাখে, বুক টান করে হাতে, কিন্তু 5 ওয়াক্ত নামাজে যখন কপালটা নামাতে নামাতে এত নিচে নামিয়ে দেয়, যার নিচে আর কোনো নিচু নাই, মাটির সাথে কপালটা লাগিয়ে বলে সুবহানা রব্বিয়াল আলা, ও রব তুমি পবিত্র। আল্লাহর হাবিব বলেন যে মানুষটা 5 ওয়াক্ত নামাজ এই মাটির মধ্যে সেজদা দেয়, জমিনে সেজদা দিয়ে আদায় করে, আল্লাহ পাক তার কলবের অহংকারটা দূর করে দেয়। এখন বোঝা লাগবে, আমাদের সমাজ আবার একদল ফতুয়া বেরিয়ে সারা গ্রাম ঘোরে, অসুখ নাই, মসজিদে গেলে চেয়ারে বসে নামাজ পড়ে। এরকম ভদ্রলোক আছে না নাই? কথা বলে। এই লাঠি ভর দিয়ে হাঁটতেছে, লাঠি সারা হাঁটতেছে, নাই লাঠি ভর দিয়ে হাঁটতেছে, সারা এলাকা ঘুরতেছে, কোনো অসুখ নাই। মসজিদে গেছে, ভদ্রলোক তখন চেয়ারে বসে এরকম এরকম করে মাথা ঝুঁকাইতেছে, আছে না? কথা বলেন না কেন? এটা কপাল যদি মাটিতে না লাগে অহংকার দূর হবে না। অহংকার দূর করার জন্য কপাল, উঁচু কপালটা মাটিতে লাগাতে হবে। আপনি তো এরকম করে মাথা ঝুঁকাচ্ছেন, আপনি তো সেজদা দিচ্ছেন না। রসুল বলেছেন নামাজ যদি দাঁড়িয়ে পড়তে না পারো বসে পড়ো। আপনি চেয়ারে বসবেন কেন? বসতে গেলে আপনি যদি বাবু মেরেও বসতে হয়, এটা বোঝেন কি না? এভাবে যদি পা দিয়ে বসেন তাও বসতে পারবেন, তথাপি হামাগুড়ি দিয়ে যাওয়ার মতো হলেও সেজদা মাটিতে করতে হবে, জমিনে সেজদা করতে হবে, তাহলে অহংকার দূর হবে। মাথা ঝুঁকাচ্ছেন, আপনার ভিতরে অহংকার দূর হচ্ছে না, যার কারণে মসজিদেও বড় গলায় কথা বলেন, ইমাম সাহেবের সামনেও বড় গলায় কথা বলেন। কথা বলেন ঠিক কিনা? আছে না এমন মানুষ? আছে, অহংকার দূর হচ্ছে না। আল্লাহর হাবিব বলেন প্রথম রোগ হলো অহংকার। বাঁচার জন্য 5 ওয়াক্ত নামাজ পড়লে অহংকার দূর হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। রসুল বলেন দ্বিতীয় নাম্বার, মানব দেহের ভিতরে যেটা আছে সেটা হলো মাটি। মাটির একটা স্বভাব হলো, মাটির ভিতরে একটা বদ অভ্যাস আছে, মাটি হলো কৃপণ প্রকৃতির হয়। মাটির ভিতরে আল্লাহ সব ক্ষমতা দিয়েছে, কিন্তু মাটি কাউকে কিছু দিতে চায় না। বীজ বপন করতে হয়, সার দিতে হয়, পরিচর্যা করতে হয়, তারপরে মাটি থেকে ফসল পাওয়া যায়। আল্লাহর হাবিব বলেন মানুষের দেহের ভিতরে মাটি থাকার কারণে মানুষও কৃপণ হয়ে যায়, মানুষ কৃপণতার স্বভাবে পরিণত করে। এই কৃপণতার স্বভাবকে দূর করার জন্য আল্লাহ পাক দিয়েছে ওয়াইতা ইজ্জাকা, যদি সময় মতো যাকাত দাও তোমার ভিতর থেকে কৃপণতার স্বভাবটা আল্লাহ দূর করে দিবে। আল্লাহ আমল করার তৌফিক দান করুক, বলে না আমিন। কিছু ভুলের কারণে নামাজ কবুল হয় না। এর মধ্যে একটা ভুল হলো যাকাত যদি কেউ না দেয়, হালাল সম্পদের যাকাতও যদি কেউ না দেয়, তার নামাজ কবুল হয় না। আজকে বাংলাদেশে যত সম্পদশালী আছে মুসলমানের ভিতরেও, তারাও যদি সঠিকভাবে যাকাত দিত, দেশের গরিব মানুষেরা না খেয়ে মরতো না, মানুষের অভাব দূর হয়ে যেত। কিন্তু যাকাত দেওয়ার সময় মানুষ হিসাব করে নিজের সম্পদের যাকাত দেয় না। কেউ যদি যাকাত দিতেও চায় কি করে, আপনার 10 লাখ টাকা যাকাত আসছে, 2 লাখ টাকা দিয়ে ওই শাড়ি আর লুঙ্গি কিনে ছিটে দেয়, এটা পেপার পত্রিকায় ছাইড়িয়া দেয় আমি যাকাত দিতেছি। কথা কর না কে? অনেক দোকানে আবার লেখা থাকে এখানে যাকাতের শাড়ি পাওয়া যায়, যাকাতের লুঙ্গি পাওয়া যায়। অবাক হয়ে গেলাম, যাকাতের লুঙ্গি আর শাড়ি এটা আবার কোন ফ্যাক্টরিতে বানানো হয়? মানে এটা এত নর্মাল করে বানানো হয়, এত অ্যাবনর্মাল করে বানানো হয়, যা কাউকে দেওয়ার পরে যদি একদিন পরে, পরের দিন গোসল করে এসে যদি লুঙ্গি ধুয়ে দিয়ে পরে, তাইলে আর পরা যায় না। ঠিক না? অবশেষে এটা ছাগলের গলায় পেঁচায়া দেওয়া লাগে, এটা আর পরার যোগ্য থাকে না। মানুষ দেখানোর জন্যই যাকাত দেওয়ার দরকার নাই, যাকাত কবুল হবে না। 10 লাখ টাকা যাকাত এসেছে, 1 লাখ টাকার শাড়ি লুঙ্গি কিনে দিছাও, আর যাকাতের টাকা দিয়ে কোরবানি দিয়ে সমাজে নাম ফুটাইতে চাও। যাকাতের টাকা দিয়ে কোরবানি দেওয়া আর পেশাবের পানি দিয়ে ওযু করা সমান কথা, একটাও কবুল হবে না।
কথা বুঝতেছেন বাপ? যাকাতটা দিতে হবে সময় মতো। রাসূল পাকের একজন সাহাবীর নাম ছিল সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবী পাকের কাছে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার জন্য দোয়া করেন, আমি যেন বড় লোক হয়ে যাই। রাসূল মাথায় হাত দিয়ে বললেন, সালাবা, যা আছে এটাই ভালো আছো, গরিব আছো, গরিবেই শান্তি আছে। কারণ 5 ওয়াক্ত নামাজ মসজিদের সময় মতো আদায় করতে পারতেছো। সালাবা ও বছর চলে গেল। পরের বছর আবার এসে বলে, নবীজি একটু দোয়া করেন যেন বড় লোক হয়ে যায়। রাসূল বললেন, সালাবা, 5 ওয়াক্ত নামাজ সময় মতো পড়তেছো, এটা তোমার উপকার হচ্ছে। গরিব আছো, ভালো আছো। ইন্নী উহিব্বুল ফুকারা, নিশ্চয় আমি গরিবী হালতকে ভালোবাসি। নবী মাঝে মাঝে মোনাজাতেও বলতেন, আয় আল্লাহ, আমাকে গরিবদের সাথে হাসর বানায়া দিও। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি গরিবদের সাথে হাসরে উঠতে চান, কারণ কি? নবী ডেকে বললেন, সাহাবীরা, পৃথিবীর আধিপত্য তো কয়েক শ্রেণীর মানুষের হাতে, কিয়ামতের আধিপত্য থাকবে শুধুমাত্র গরিব মানুষের হাতে। কিছু গরিবকে আল্লাহ বলবে, ফেরেশতারা বলবে, দাঁড়াও, হিসাব দিয়ে যাও। এই গরিবেরা ফেরেশতাদেরকে বলবে, কিসের হিসাব রে? সর এখান থেকে, কিসের হিসাব দেব? ফেরেশতারা আল্লাহকে বলবে, রব্বুল আলামিন, তোমার গোলাম হিসাব দেয় না, আবার বলতেছে কিসের হিসাব দেব? আল্লাহ পাক বলবে, আমার গোলামকে ভালো করে জিজ্ঞেস কর কি হয়েছে। জিজ্ঞেস করবে, বন্ধু হিসাব দিবে না, কারণ কি? উপরের দিকে মাথা উঠায় বলবো, আল্লাহ কি দিয়েছিলে, কিসের হিসাব দেব? এমনও দিন গেছে, ঈদের দিন নিজের ছেলেকে নতুন জামা কিনে দিতে পারি নাই। কত জায়গায় মুখ ঢেকে ঢেকে কান্না করেছি, আল্লাহ বাপ বানাইছিলে কেন? এমনও দিন আমার গেছে, আমার ছেলেকে আমি জামা কিনে দিয়েছি, কিন্তু 2-3 বছর আমি এক পাঞ্জাবি পরে ঈদ করেছি। আল্লাহ, ডাল দিয়া ভাত খেয়েছি, সরল পথ দিয়ে হেঁটে গেছি, আমার তো সম্পদও নাই, টাকা পয়সাও নাই, নুন আনতে পান্তা ফুরে গেছে, পান্তা এনে দেখি নুন নাই, এত কষ্টে জীবন গেছে, কিসের হিসাব তোমার কাছে দেব? আল্লাহ ডেকে বলবে, ফেরেশতারা, আমার গোলাম সত্য বলেছে, আমার গোলামের কানে কানে বলে দে, ধনীদের 500 বছর আগে আমার গোলাম জান্নাতে চলে যায়। এজন্য রসুল বলেছে, সাহাবীরা, আমি এজন্য বলি, আল্লাহ গরিবদের সাথে আমাকে হাসরে দাঁড় করায়া দিও। সালাবাকে বললেন, সালাবা, গরিব আছো, ভালো আছো। সালাবা ও বছরে চলে গেল। পরের বছর কথাটা একটু কৌশলে ঘুরিয়ে বলেছে। জাকাতের সময় যখন এসেছে, বলল, ইয়া রাসূলুল্লাহ, কতদিন আর জাকাত খাবো? আমারও তো মন চায় আমি যেন জাকাত দিতে পারি, মানে আমার সম্পদ বাড়ুক আর আমি জাকাত দেই। রসুল দোয়া করলেন, আয় আল্লাহ, তুমি সালাবাকে সম্পদশালী করে দাও। আরবে 2 ধরনের বড় লোক হতো, একটা হলো খেজুর বাগানের মালিক, আর একটা হলো উটের অথবা ভেড়ার মালিক। সালাবার 2টা ভেড়া ছিল। নবীর দোয়ার বরকতে ভেড়া বাড়তে লাগলো। 2 মাসও যায় না, ভেড়া বাচ্চা দেয়, আবার বাচ্চা দেয়, কারণ দোয়া করেছে স্বয়ং আল্লাহর নবী। ভেড়া বাড়তেছে, বাড়তে বাড়তে এমন হয়ে গেল, একটা পাল হয়ে গেছে। পাল কি বোঝেন? ভেড়ার একটা খামার হয়ে গেছে, কিন্তু ভেড়ার একটা স্বভাব হলো ভ্যা ভ্যা করে। গ্রামের লোকজন বলল, সালাবা, এত ভেড়া যদি একসাথে পালতে নেও, গ্রামে পালা যাবে না, একটু ওই দিকে যা মাঠের ভিতরে তুমি খামার করো। সালাবা মাঠে যা খামার করেছে, ওইখানে ভেড়া লালন পালন করে। আগে যখন গরিব ছিল, নবী পাকের পিছনে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করেছে। এখন সালাবা ওই মাঠের ভিতরে কাজ করতে যায়, ফজরে আসে আর এশায় আসে, বাকি ওয়াক্ত নামাজ সালাবা খামারেই পড়ে নেয়। প্রশ্ন, রাজশাহীবাসী, সালাবার লাভ হচ্ছে না লস হচ্ছে? ওই গ্রামের মানুষরা কিছুদিন পরে আবার বললে, এখানে ভেড়া পালা যাবে না, আরো ভিতরে যাও। সালাবা জঙ্গলে চলে গেছে। জঙ্গলে যায় আর ফজরেও আসে না, এশায়ও আসে না, এখন শুধু জুমার দিনে নবী পাকের পিছনে নামাজ পড়তে আসে। আর জঙ্গলে থেকে থেকে ভেড়া লালন পালন করে। একদিন আল্লাহর হাবিব দাঁড়ায় দেখে সালাবা নাই। সাহাবীদেরকে বললেন, আইনা সালাবা, সালাবা কোথায়? একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি দোয়া করেছেন, সালাবার সম্পদ বেড়ে গেছে, সালাবা এত ব্যস্ত হয়ে গেছে আর 5 ওয়াক্ত নামাজে আসতে পারে না, সে খামারেই নামাজ আদায় করে। আর এখন জুমার দিনে তো আসতো, আজকে দেখলাম জুমার দিনেও আসলো না। রসুল বললেন, কপাল পুড়ে গেছে, যদি কেউ বিনা শর্তে একটা জুমা কামাই দেয়, আল্লাহ তার ভিতরে এমন মুনাফিকের মোহর মেরে দেয়,
যা মরার আগ পর্যন্ত আর ওঠে না। এভাবে চলতেছে, একটা বছর চলে গেল, সম্পদের জাকাত আসতেছে যেটা, নবী পাক জাকাত তোলার জন্য সরকারিভাবে সাহাবীদেরকে পাঠিয়ে দিতেন, বিভিন্ন অঞ্চলের জাকাত তোলা হতো। আল্লাহর হাবিব বললেন, সাহাবীরা তোমরা যারা এই দিকে যাবে তোমার ভাই সালাবার কাছ থেকে জাকাত এনো, কারণ সালাবার ভেড়া বেড়ে গেছে, জাকাত হয়েছে। সাহাবীরা গেছে সালাবার কাছে, ভাই আল্লাহ তো অনেক দিয়েছে, জাকাতের সম্পদগুলো দাও। সালাবা বলতেছে, ওই এলাকা দিয়ে উঠায়া যাওয়ার সময় দেখা করিয়া যাও। রসুল বলেছেন, যদি ইসলামের স্বার্থে কিছু চাইতে আসা হয় সরাসরি দিলে দিয়ে দিবা, কখনো বলবা না যাবার পথে দেখা করিও। এটা হলো গজবী শব্দ। আজও সমাজে অনেক মানুষ আছে, এই মসজিদ মাদ্রাসার কালেকশন করতে গেছেন, ও বলবে যে ওই বাড়ি থেকে উঠাইয়া যাওয়ার সময় নিয়ে যায়েন। আছে না? আছে। রসুল বলেছে কথাটা বলবা না। সালাবা বলল, যাওয়ার সময় দেখা করে যাও। সাহাবীরা তো নরম মনের মানুষ, আর এক এলাকা দিয়ে জাকাত তুলে যাওয়ার সময় আবার সালাবাকে গিয়ে বলছে, ভাই জাকাতটা দাও। সালাবা রাগান্বিত মেজাজে বলতেছে, কিসের জাকাত? আমার ভালো চলতেছে আর তোমার দেখে সহ্য হচ্ছে না, ট্যাক্স নিতে আসছেও। এমন ভাবে কথা বলেছে, সাহাবায়ে কেরাম মনটা খারাপ করে নবী পাকের কাছে চলে আসলো। আল্লাহর হাবিবের কাছে জাকাতের হিসাব দিতে গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার সালাবা জাকাত দেয় নাই, বরং আমাদেরকে ধমক দিয়ে বলে আমার ভালো চলতেছে আর দেখে সহ্য হচ্ছে না, তোমরা ট্যাক্স নিতে এসেছো, আপনার সালাবা জাকাত দেয় নাই। রহমতের নবী আমার দ্বারা আগে বলে, সালাবা ধ্বংস হয়ে গেছে। সালাবার একটা আত্মীয় ছিল, পিছনে লাফ দিয়ে ওইটা দৌড় দিয়েছে সালাবার কাছে, সালাবারে তাড়াতাড়ি জাকাত নিয়ে নবী পাকের কাছে দিয়ায়, কারণ তুমি জাকাত দিতে দেরি করেছো আর সাহাবীদেরকে গালি দিয়েছো যে নবীর দোয়াতে তোমার সম্পদ এসেছো, নবী কিন্তু বদদোয়া করেছে। সালাবার সাথে সাথে 30টা ভেড়া নিয়ে এসে নবী পাকের পাশে দাঁড়িয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, বেয়াদবি মাফ করবেন, ভুল হয়ে গেছে, আমার ভেড়াগুলো জাকাত হিসেবে নিয়ে নেন। আল্লাহর হাবিব জাকাতগুলো নিবে, এমন সময় দেখে জিবরাইল আমিন হাজির হয়ে গেছে। নবী জিজ্ঞেস করলেন, জিবরাইল ভাই এই সময় আপনি কেন? আমি জানতে চাই। জিবরাইল আমিন ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, যে মানুষটা দান করে খোটা দেয় তার দান আল্লাহ গ্রহণ করে না, আপনাকেও গ্রহণ করতে নিষেধ করেছে। আরে আপনার সালাবার জাকাত আল্লাহ নিবে না, কারণ সে দান করে খোটা দিয়েছে। আমাদের সমাজে অনেক মানুষ আছে দান করে খোটা দেয়, আছে না নাই? রসুল বলেছেন, দান করে খোটা দিলে তার দান আল্লাহ নেয় না। আল্লাহর হাবিব বললেন, সালাবা তোমার দান আল্লাহ নেয় না, আমিও নিতে পারবো না, তুমি চলে যাও। সালাবা চলে গেল। রসুলের জীবদ্দশায় জাকাত দিতে পারে নাই। হযরত আবু বকর যখন খলিফা, তার সময় আবার 50টা ভেড়া নিয়ে এসে বলল, আমিরুল মুমিনিন আমার ভেড়াগুলো জাকাত হিসাবে নেন। হযরত আবু বকর বলল, যে জাকাত আল্লাহ গ্রহণ করে নাই, নবী গ্রহণ করে নাই, ও জাকাত আমি নেব না। হযরতে ওমরের শাসনামলেও সালাবা এসেছিল, ভাই ওমর আমার জাকাতগুলো নেন। ওমর বলল, যে জাকাত আল্লাহ নেয় নাই, আল্লাহর রসুল নেয় নাই, ও জাকাত আমি ওমর নেওয়ার সাহস করি না। আপনারা কি বুঝতেছেন আমার কথা? তার মানে জাকাত দিতে হবে। জাকাত যদি কেউ না দেয় আল্লাহর কাছে ধরা খেয়ে যাবে। কিয়ামতের ময়দানে তার সম্পদগুলো সাপ বানায় তার শরীরে পেঁচিয়ে দেয়া হবে, বারবার তাকে দংশন করবে আর বলবে, আমি তোর সেই সম্পদ যা জাকাত দেস নাই। বড় কথা হলো, রসুল বলেছেন জাকাত দিলে সম্পদ পবিত্র থাকে, পরবর্তী প্রজন্ম পর্যন্ত সম্পদ থেকে যায়। আর জাকাত না দিয়ে সম্পদ রেখে গেলে 3 পুরুষের মধ্যে যায় জাকাত ওই সম্পদ ফুরাইয়া যায়, পরবর্তী প্রজন্মরা ভিক্ষা করে খাওয়া লাগে। সমাজে এখনো দেখবেন অনেক মানুষ আছে যার বাড়িতে মানুষেরা কামলা দিত, অথচ তার নাতিপুতিরা এখন আর একজনের বাড়িতে কামলা দেয়। হয় না এরকম? রসুল বলেছেন জাকাত যদি না দেয় ওই সম্পদ থাকে না। 3 পুরুষ, সাল ছেলে, নাতিপুতি, পৈলনাতির বেলায় যায় সম্পদ থাকবে না, সে আর এক বাড়িতে ভিক্ষা করে খাওয়া লাগবে। জাকাত না দিলে এত বড় ক্ষতি হয়। আপনারা কি বুঝতেছেন আমার কথা? চলেন এবার সামনের দিকে যাই। রসুল বললেন, 2 নাম্বার দেহের ভিতরে আছে মাটি, মাটি থেকে বাঁচা। মাটির স্বভাব হলো কৃপণতা।
কৃপণতা থেকে বাঁচার জন্য যাকাত দিতে হবে, কৃপণতার স্বভাব দূর হয়ে যাবে। 3 নাম্বার, মানুষের দেহের ভিতরে আছে বাতাস। বাতাসের স্বভাব হলো বাতাস অসম্যতা বজায় করে। এই যে বাতাস বইতেছে, আমাদের কষ্ট হচ্ছে, বাতাস এভাবেই বয়ে চলছে। সমাজের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা অসম্যতা বজায় করে, ধনী গরিব চেনে না, সবার কাছ থেকে ট্যাক্স নিয়ে চলে। আজও সমাজে, আমার দেশের কথা বলি, অনেক মানুষ এমন আছে, অনেক চেয়ারম্যান, অনেক মেম্বারও এমন আছে, ভিক্ষা করে টাকা খায়। আপনারা বলতে পারেন হুজুর কেমনে খায়? আমাদের সমাজে অনেকে আছে বিধবা ভাতার কার্ড, বয়স্ক ভাতার কার্ড, এগুলো তুলতে যায়, আর মেম্বার সাহেব বলে যে 8,000 টাকা লাগবে। মহিলাটা বলে বাবা 2,000 আছে, আর তো গোছাইতে পারি না, বলে 10,000 দিয়ে নেওয়ার জন্য কত মানুষ ঘুরতেছে। মহিলাটা অবশেষে ভিক্ষা করে টাকা দেয়, আর ও চেয়ারে বসে ভিক্ষার টাকা খায়। ভুল বললাম? হ্যাঁ আছে, এটা হলো অসম্যতা বজায় করা। আপনি হিসাব করবেন, রসুল বলেন এই রোগের যদি চিকিৎসা করাতে চাও তাহলে হজ করো, হজ করলে এই রোগের চিকিৎসা হয়ে যাবে। কিন্তু হজ যদি আপনি আবার মানে ভালো টাকা দিয়ে না করেন, ওই হজ আবার আল্লাহর দরবারে কবুল হবে। টাকার জোরে হজ করেছে, নাম রেখেছে হাজি, স্বভাব যায় না, ভালো হয় না, যে পাজি সেই পাজি, কথা কয় না, এটাও কবুল হবে না। 4 নম্বর হলো আল্লাহর হাবিব বলেন মানুষের দেহের ভিতরে মাটি আছে, আর মাটির একটা স্বভাব হলো মাটি সব নিয়ে যায়। মাটির একটা স্বভাব, মাটি পানির একটা স্বভাব আছে, মানুষের দেহে পানি আছে। পানির একটা বদ অভ্যাস হলো পানি গরিবের সম্পদ, ফকিরের সম্পদ, ধনীর সম্পদ, সব সম্পদ ভাসায় নিয়ে যেতে পারে। রসুল বলেন কোনো মানুষ যদি এই স্বভাব যদি কারো ভিতরে আসে, গরিব ধনী চেনে না, যার কাছ তার কাছ থেকেই নেওয়া শুরু করে দেয়, আল্লাহর হাবিব বলেন সে যেন রোজা রাখে, কারণ রোজা রাখলে সে বুঝতে পারবে এত সম্পদ কামাই করে কি করব, সম্পদ জোগাড় করে তো সামনে দেখা যায় কিন্তু খাওয়া যায় না। এই ভরসা যদি কারো ভিতরে এসে যায়, ও মানুষটার গরিব মানুষের কাছ থেকে ওই ভিক্ষার টাকা খাবে না। খারাপ লাগতেছে না আপনাদের? কথা কয় না, খারাপ লাগতেছে না? এবার চলে গেলাম 4টা রোগের 4টা চিকিৎসা। কলবের 5টা রোগ হয়, একটা হলো শিরিক, এটা থেকে বাঁচার জন্য লা ইলাহা ইল্লাল্লাহ। 2 নাম্বার অহংকার, এটা থেকে বাঁচার জন্য নামাজ। 3 নাম্বার হলো কৃপণতার স্বভাব, এটা থেকে বাঁচার জন্য যাকাত। 4 নাম্বার অসম্যতা, এটা থেকে বাঁচার জন্য হজ করা। 5 নাম্বার সব হামারা, সব খাওয়ার অভ্যাস যার আছে তার রোজা রাখা দরকার, কারণ আল্লাহ তার জবানটা কন্ট্রোল করে দিবে। এবার শুনি অ্যান্টিবায়োটিকের কথা। অ্যান্টিবায়োটিক ব্যাপারে কি আপনারা জানেন? শিক্ষিত সমাজের মানুষ আপনারা, অ্যান্টিবায়োটিক হলো একটা মানে ঔষধ, কয়েকটা রোগের চিকিৎসায় কাজে লাগে, কথা কয় না। এটা হলো অ্যান্টিবায়োটিক। আমি কয়েকটা অ্যান্টিবায়োটিকের কথা বলি যেগুলো খেলে, যে কাজগুলো করলে কলবের রোগ ভালো হয়ে যায়। সুবহানাল্লাহ। এর মধ্যে 1 নাম্বার হলো তেলাওয়াতুল কোরআন, কোরআন মাজিদ তেলাওয়াত করা। রসুল বলেছে যে ব্যক্তি প্রতিদিন কোরআনের একটা আয়াত করে হলেও তেলাওয়াত করে, আল্লাহ তার কলবের রোগগুলো দিবে না, সে সুস্থ থাকবে, কলবটা তার ভালো থাকবে। 2 নাম্বার হলো জিকরুল্লাহ, আল্লাহ পাকের জিকির করলে কলব ভালো থাকে, কলবের রোগ ব্যাধি হয় না। 3 নাম্বার হলো আল্লাহর হাবিব বলেন জিকরুল মাউত, মরণের কথা স্মরণ করা। যত বেশি মরণের কথা স্মরণ করবে মানুষ তত ভালো হয়ে যাবে। 4 নাম্বার হলো জিয়ারতুল কবুর, কবর জিয়ারত করা। আমি জানি না এখানে গোদাগাড়ির মানুষেরা আপনারা কি কবরস্থান জিয়ারত করতে যান কি? সমাজের নতুন কিছু হুজুর হয়েছে, এটা কিন্তু আবার ফতুয়াবাজি করে, কবর জিয়ারত করা বেদাত এই বলে মানুষকে কবর জিয়ারত থেকে দূরে সরাতে চায়। অথচ রসুল বলেছে সাহাবীরা আমি তোমাদেরকে কবর জিয়ারতের ব্যাপারে নিষেধ করেছিলাম, কিন্তু এখন তোমাদেরকে বললাম শোনো, ফাজুরুহা, হাদিসের শব্দ ফাজুরুহা, তোমরা তার জিয়ারত করবা। আল্লাহর হাবিব বলেন বাপ মা, দাদা দাদি, নানা নানি, সন্তানাদি, পীর বুজুর্গ, শিক্ষক, এদের কবর জিয়ারত করা হলো সুন্নাহ। কিন্তু কবরে যায় মাথা ঠেকানো, কবরে যায় কিছু চাওয়া, কবরে যায় গড়াগড়ি করে কিছু বলা, এটা হলো শিরিক। রসুল বলেছেন কবর জিয়ারতে যাবে, তবে কিছু তার কাছে না চায়, তাকে যা পারো দিয়ে আসবে। চাঁপাইনবাবগঞ্জবাসী
ভোলাহাটবাসী সব জায়গা কথা আমি বলেছি, এখানেও বলে যাই বাজান, কবরস্থানে বেশি বেশি গমন করবেন, কলবের রোগের চিকিৎসা হয়ে যাবে। কেন বন্ধু জানো? মাকে কোথায় কবর দিয়েছো একটা বারও তোমার মনে পড়ে না, বাপকে কোথায় কবর দিয়েছো তোমার স্মরণে হয় না। আজকে আমার বয়ানে যদি তোমার চোখের পানি নাও ঝরে বন্ধু, সকালবেলা ফজরের নামাজের পরে আস্তে করে কবরস্থানে ঢুকে যাবা, যেখানে মাকে কবরস্থ করেছো, কবরের পারে দাঁড়ায় জনম দুঃখিনী মায়ের কথা একটু স্মরণ করবা। মা রে, আমার জন্য তুমি বাড়ি করলা, ঘর করলা, অথচ সব রেখে তুমি এখানে শুয়ে আছো। মা, একটু নীরবে বসে বসে কথা বলিও। আমার বয়ানে যদি তোমার চোখের পানি নাও ঝরে, ওই কবরের পাশে দাঁড়ায় থাকলেই তোমার চোখের মধ্যে পানি চলে আসবে, কলবের রোগের চিকিৎসা হয়ে যাবে, দুনিয়ার করা লাগবে না। আল্লাহ তোমার কলবটাকে কিয়ামতের ময়দানে জান্নাতি হিসাবে কবুল করে নিবে। এ বন্ধু কি বলবো দুঃখের কথা, আমরা তো বাপ মাকে কোথায় কবর দিয়ে দেই, বাপ মার কথা ভুলে যায়। অথচ মুজাদ্দেদ আল-ফিসানি রহমাতুল্লাহ আলাইহি, যিনি ভারতবর্ষের শ্রেষ্ঠ একজন শিক্ষক ছিলেন, শ্রেষ্ঠ একজন লেখক ছিলেন, মুজাদ্দেদ আল-ফিসানি রহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি প্রতি সপ্তাহে একদিন করে আমার মায়ের কবর জিয়ারত করতাম। একদিন স্বপ্ন যোগে আমার মা আমাকে ডেকে বলে, বেটা মুজাদ্দেদ, তুমি যখন আমার কবর জিয়ারত করতে আসো বাবা, কবর জিয়ারত করতে সে সাথে সাথে তুমি মোনাজাতে হাত তুলে দিও না, আর সাথে সাথে কবর জিয়ারত করে তুমি চলে যেও না, কিছু সময় কবরের পারে দাঁড়িয়ে থেকো। মুজাদ্দেদ আল-ফিসানি রহমাতুল্লাহ আলাইহি স্বপ্ন যোগে বলে, ও মা, মারে আমি বুঝলাম না, ও মা কেন তোমার কবরের পাশে দাঁড়ায় থাকবো? মা ডেকে বলে, বেটা মুজাদ্দেদ, তুমি যখন আমার কবরের পাশে এসে দাঁড়িয়ে যাও, আমার আল্লাহ তোমাকে দেখার জন্য ব্যবস্থা করে দেয়। আমি কবর ঘর থেকে তোমাকে দেখতে পাই, কিন্তু তুমি বেটা ব্যস্ত মানুষ, কবরের পারে আসার সাথে সাথেই দোয়া দরুদ শরীফ পড়ে হাত তুলে দাও, আর তুমি যখন মোনাজাতে হাত তোলো, তোমার মোনাজাতে আমিন বলার জন্য আসমান থেকে এত রহমতের ফেরেশতা এসে তোমার চতুর্পাশে হাত তুলে আমিন আমিন বলে, আমি মা কবর ঘর থেকে তোমাকে ভালো করে দেখতে পারি না। এজন্য বেটা মুজাদ্দেদ রে, এরপরে যখন কবরস্থানে আসবে চুপ করে এসে কিছু সময় দাঁড়ায় থেকো, যেন আমি মা তোমাকে কলিজা ভরে দেখে দিতে পারি। বন্ধু, তোমার যে মা তোমাকে একদিন না দেখলে মা পাগল হয়ে যেত, তোমার কি মনে পড়ে না? তুমি স্কুলে গিয়েছো, ফিরতে দেরি হয়েছে, মা রাস্তার মাঝে দাঁড়ায় আছে, এত দেরি হলো কেন? তোমার কি মনে পড়ে না? মাকে না বলে তুমি নানি বাড়ি চলে গেছো, মা পাগলের মতো ছুটে গেছে তোমাকে দেখার জন্য, তোমাকে জড়ায়া ধরে বলেছে, বেটা রে, তুই আমাকে না বলে আসলি কেন? আমি তো তোকে না দেখে থাকতে পারি না। মা তো তোমাকে আমাকে না দেখে থাকতে পারে নাই, কিন্তু ওই বাপ মাওকে আমরা কবর ঘরে দিলাম, বাপ মাওকে না দেখে আমরা কেমনে বাপ মাওকে ভুলে গেলাম। কিয়ামতের ময়দানে আব্বা আম্মা যদি বলে, বেটা তুমি আমাকে ভুলে গিয়েছিলে, আমার কথা কি তোমার মনে পড়ে নাই? ওই দিন